কোথা থেকে রে? দিলু দাদাই তো শিখিয়েছিল। না না না, তোর সঙ্গে আমার হারি হারি হারি। আমি তো কোনো কথা শুনবো না। কিসের জন্য রাগ হয়েছে সেটা তো বলবি। রাগ হবে না, তুই সকালবেলা গোপালের সঙ্গে খেলা করলি, বরঞ্চ আমাকে ডাকলি না। ও এই ব্যাপার, তাই নয় তো কি? সকাল থেকে একবারও ডাকলি না খেলতে। বলছে তোর বাড়ি গিয়ে জিতিবাইয়ের মুখে শুনলাম তুই নাকি জমিদার বাড়িতে চলে গেছিস। তুই তো সকালে পুঁতি মুখে দিয়ে বসে থাকিস, তাই তো তোকে আর জ্বালাতে এলাম না। ও জ্বালাবি কেন? এখন তো নতুন বন্ধু এসে গেছে। বন্ধু? কে রে লোকনাথ? বাল গোপাল। তুই শুধু আমার বন্ধু নয় রে, তোদের সকলের বন্ধু। বোকা, বাল গোপাল তো ঠাকুর, সে তো সবারই বন্ধু। না না না, তুই মিথ্যে কথা বলছিস। বাল গোপালের কাছে নেই যে তোর সাথে খেলা করবে। সত্যি বলছি রে, বিশ্বাস হচ্ছে না তো? তবে কাল সকালে তোদের সঙ্গে বালগোপালের দেখা করিয়ে দেব। সত্যি? হ্যাঁ গো, কাল সকালে সবাই মিলে জমিদার বাড়ি চলো, সেখানেই তাকে দেখতে পাবে। কি দেবেনি, রাগ ভাঙলো তো? এবার তো ভাব করবি। কান মুলছি নাক মুলছি খাট হয়েছে ভাই, তোর বাকি বোঝার মতো বুদ্ধি আমার নাই, বুদ্ধি আমার নাই। এই যে পিসিমা, আপনার গোপালের গলার হার। বাহ, খাসা হয়েছে গোকুল। কতদিন ধরে আমার ইচ্ছা ছিল এরম একটা হার আমি আমার গোপালকে পরাবো। সে আপনার মনের কথা কি আমি বুঝি না পিসিমা? সেই জন্যই তো কত খুঁজে নতুন নকশা বানিয়ে এই হার গড়িয়ে আনলুম। বাহ, চমৎকার নকশাখানা, দারুণ। দারুণ কেন হবে না মা? এ কি আর গায়ে চলতি নকশা? কত গঞ্জ ঘাট ঘুরে তবে শহরে গিয়ে এই নকশা খুঁজে বার করেছি। সত্যি এই নকশার জোর হবে না, বলি সারা গায়ে এই নকশার আরেকটা হার পাওয়া যাবে না। ও দিদি, বলছিলাম ও মা, কি সুন্দর, কত গয়না। ও দিদি, বলছিলাম কোথা থেকে পেলে গো এত গয়না? কোথায় আবার পাবো, উনি তো শহর থেকেই এনে দিয়েছেন। এর জুড়ি আমার বাড়ির গোপালের গলাতেই উঠবে গো মা, সে ব্যবস্থাই করে এসেছি। কিন্তু এখনই সেটা জানতে দিলে হবে না, তবে আমার এই হাসি দুঃখে বদলে যেতে পারে। কথাটা গিন্নিকে বলে এলাম যেন পেটে চেপে রাখে। বাবা, আর একটু হলেই মুখ ফসকে যাচ্ছিল, তাও তো কিচ্ছু বলিনি। উনি বারবার করে মানা করে গেছেন এই গয়নার ব্যাপারে যেন কেউ কিছু না জানে। তবু রক্ষে জমিদার বাড়ির কেউ তো কিছু জানছে না। কই দেখি দেখি, তাও দেখি। তাকে শুধু এই হারটাই এনেছেন নাকি অন্য কোনো গয়না এনেছেন এই বাড়ির জন্য? এই যে শিখি পাখা গড়িয়ে একেবারে সাজিয়ে নিয়ে এলাম মা। দিদি, কি ভাবছো এত? তোমার কর্তা কোথা থেকে গড়ালেন বললে না তো?
কোথা থেকে আর পাবে বাছা? এগুলো কর্তা সব শহর থেকে এনেছে। তাই বলে এই জেল না দেখে আবার ভেবুনি যেগুলো আসল সোনা। মানে এটা আসল নয়? বাহ, অপূর্ব অপূর্ব হয়েছে, তাই না পিসিমা? হ্যাঁ বড় বৌমা, গোকুলের চোখ আছে বটে, যা বানায় সারা দুনিয়ায় ওই একটাই হয়। জিনিস যখন সকলের মনে ধরেছে তখন দামটা বাড়িয়ে বলি। ওই কটা বাড়তি পয়সা ট্যাকে এলে আমার মঙ্গল। জমিদার বাড়ির আর কি আসবে যাবে। তা দামের কথাটা বলুন দেখি। সকলে যা নকশার তারিফ করছে আপনার, আপনি তো বেশি বেশি দাম লাগাবেন। বলে ফেলুন এবার দাম। কি যে বলেন মা, এসব জিনিস কেনার খামতা কি সবার থাকে? ঈশ্বর যাকে খামতা দিয়েছেন তাকেই তো বেচতে পারবো। তা এতে কতটা সোনা আছে শুনি? না বাছা, এগুলো সব গিলটি করা, ওর উপর সোনার জল চাপান। কি বলছো? বাপের জন্য এরকম কথা শুনিনি তো। তবে শুনবে কি করে? এগুলো যে শহরে নতুন এসেছে। তবে হ্যাঁ, কাল ওই জমিদার বাড়িতে যাব বলে উনি আমার জন্য একটা সোনার নদ বানিয়ে এনে দিয়েছেন। সেটা কিন্তু আসল। দাঁড়ো, নিজের চোখকে তো বিশ্বাস করাতে পারছি না। তোমার গোপালের গয়না দেখে এ আসল না নকল সেটা তো ভেদ করতে পারছি না। 10 ভরি আছে মা, কোনো খাদ নেই। আসলে সোনার যা দাম বেড়েছে কত লোকে তো হাতই ছুঁতে পারে না। তা আপনাদের চিন্তার কারণ কি? জমিদার মশাই যখন আছেন তখন দাম নিয়ে চিন্তা করে কি লাভ? তবে আপনি কিন্তু জমিদার মশাইয়ের কথাটা একবারও ভাবছেন না। এইসবের মূল্য কিন্তু ওনাকে নিজের কাছ থেকেই দিতে হবে। কি যে বলেন মা, সব জিনিসের কদর আপনারা দেবেন জেনেই তো এনেছি। শোনো গোকুল, এই গয়না তো আমার গোপালই পরবে। তুমি যাও খাজাঞ্চি খানায় যাও, তোমার যা দরকার তুমি সব নিয়ে নাও। আজ আমার লোকনাথের গান শুনে মনটা পুরো ভরে গেল, আর এই গয়না দেখে আমার আবার লোকনাথের গান শুনতে ইচ্ছা করছে। ও বড় বৌমা, আমি নিশিকে বলবো এবার গোপাল রাসে যেন একটা কীর্তনের আসর বসায়। ও বড় বৌমা, এ নাও, এগুলো দিয়ে আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও দেখি। বেশ সীমা, একবারটি দেখবেন বাকি আয়োজন সমস্ত হয়েছে কিনা। হ্যাঁ মা, যাই, সব দিকটা তো সামলাতে হবে। আসছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কই গো, বলো তোমাদের? আরে ওদিকে তো আবার পুজো দেরি হয়ে যাবে গো। কি করে হবে বলুন দেখি? আপনার ছেলের বায়নাক্কা সামলাতে গিয়ে মনে হচ্ছে আমার আর ও বাড়ি যাওয়া হবে না। সে কি, আবার কি হলো? বাবা দেখুন না, লোকনাথ এখন জেদ ধরেছে ওকে গোপালের মতো করে না সাজিয়ে দিলে ও নাকি যাবে। বলতো দেখি, কি দেখে চিনলি যে সে এ বাড়ির ছেলে? সুন্দর ধুতি,
সোনার চাদর, মাথায় সোনার মুকুট, গলায় সোনার গয়না। দেখেই তো বুঝলাম জমিদার বাড়ির কেউ হবে। এবার আপনি বলুন দেখি, কিভাবে ওর বায়নাক্কা আমি সামলাবো? দাও না কমলা, দাও না। স্বাদ যখন হয়েছে সাজিয়ে দাও না। আপনিও অদ্ভুত অদ্ভুত কথা বলেন। বলি ওকে গোপালের মতো সাজাবো কিভাবে? হ্যাঁ, কোথায় পাবো অত বাহারি গয়না, সুন্দর চাদর? সত্যি তো লোকনাথ, বাবা এখন যা আছে পড়ে চল, ওখানে গিয়ে না হয়। না 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 না, আমি কিছুতেই যাব না। আমাকে গোপালের মতো না সাজালে আমি যাবই না। লোকনাথ আসেনি তো এখনো। এদিকে যে বললো তার বন্ধু গোপাল নাকি এখানেই থাকে। কই, তেমন কাউকে তো দেখছি না। সে গোপালিয়া কোথায়? সরো বাচ্চা, সরো সরো, দেখি সরো সরো, দেখো আমার গোপাল আসছে। সরো বাচ্চা, দেখো আমার গোপাল আসছে। এসো 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 বৌমা, এসো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, কোথা থেকে আর পাবে বাছা? এগুলো কর্তা সব শহর থেকে এনেছে। তাই বলে এই জেল না দেখে আবার ভেবুনি যেগুলো আসল সোনা। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। দেখো দেখো গোপাল কেমন সেজেছে। রাজবাড়ির পুজো বলে কথা, এমন না সাজালে থাকবে? চোখ দুটো যেন জুড়িয়ে গেল। ওরে বালগোপালের গায়ের গয়নাগুলো দেখেছো? যেন একবার নতুন চকচক করছে। গোকুল সাগরাই কি এইসব পড়িয়েছে? হ্যাঁ, সে তার ঘরের গোপালকে ওই একই হার, একই মুকুট, এক নকশার তাই পড়িয়েছিল কি? বললাম তো তোমাকে, সব নকশাই এক। বলি ও নিশি, নিশি রে, এখনো তো ঠাকুর মশাই এলেন না। পুজোয় যে দেরি হয়ে যাচ্ছে বাবা, একটু খোঁজ খন না। হ্যাঁ পিসিমা, তুমি তো ঠিকই বলেছো। গায়ে সবাই তো এসে গিয়েছে, এখনো তো ঠাকুর মশাই এলো না। তুমি যাও ওদিকে, আমি দেখছি। যাও যাও। পিসিমা, ওই তো ঠাকুর মশাই এসে গিয়েছে। আসুন 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 ঠাকুর মশাই, আসুন। ক্ষমা করবেন না মশাই, কিঞ্চিত দেরি হয়ে গেল। না না ঠিক আছে, এই তো আপনার সব। লোকনাথ কোথায়? লোকনাথ আর তার মা? হ্যাঁ, ওরা তো সাথে। কেন ঠাকুর, কেন তুমি এভাবে আমার ঘরে এলে না? আমি কাকে দেখছি?
যে একই অঙ্গে শিব আর কৃষ্ণ। কাকে দেখছি আমি? কাকে দেখছি? ও মা, এই তো আমার গোপাল ঠাকুরের সখা এসে গেছে গো। সখা কোথায় পিসিমা? এই তো গোপাল ঠাকুর স্বয়ং নিজেই এসেছেন। পরের ছেলেকে নিয়ে আদিক্ষেতা করছে দেখেছো? দাঁড়াও না, আজ দাদাকে যা কথা শোনাবো না। দাঁড়াও মাধবী, বলছিলাম যারা আদিক্ষেতা করছে তাদের আদিক্ষেতা করতে দাও। মানে এসব দেখেও আমি চুপ থাকবো বলছেন? কই, আমার ছেলেটাকে তো দেখলাম না কেউ একটু আদরও করে। আচার্য মশাইয়ের কথাটা কি ভুলে গেছো মাধবী? ওনার কথা যদি সত্যি হয় তাহলে কটা দিনই বা থাকবে ওদের কাছে, তারপর তো পথের কাঁটা এমনিই বিদেয় হবে। বলছিলাম তখন তোমার ছেলে ছাড়া আর কে থাকবে ওদের আদর করার জন্য? ও ঠাকুর মশাই, চলো এবার পুজোটা সেরে নেওয়া যায়। আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, এতদিন সংসার করছি, তোমার মধ্যে এত ভক্তি তো কোনোদিন দেখিনি গো। চুপ চুপ করো গিন্নি, একদম চুপ। জানো তো, অতি ভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে। আমি আর কি চুরি করবো গিন্নি? গোপাল ঠাকুরের রূপটাই তো আমার মনটাকে চুরি করে নিয়েছে। কিরে লোকনাথ, তো সে বন্ধুকে দেখছি না, কি জানি হয়তো আজ আসেনি। ওমা, তুই যে বললি গোপাল এ বাড়িতেই থাকে। তাই তো বলেছিল আমাকে, কাল তো দেখে গেছিলাম, আজ কোথায় গেল কে জানে। ও বড় বৌমা, এদিকে এসো মা। না, এই প্রসাদগুলো সবার মধ্যে বিতরণ করে দাও। লোকনাথ, প্রসাদ খাবি না? খেতাম রে, যদি একটু ননি পেতাম। এখানে যে ক্ষীরমোহন দিচ্ছে রে। আরে তুমি, তোমাকেই তো খুঁজছিলাম, আমি তো এখানেই ছিলাম। বেনি, এই দেখ আমার বন্ধু নন্দগোপাল। তুমি মিষ্টি আর ননি খাবে? দাঁড়াও, আমি এক্ষুনি নিচ্ছি। এবার থেকে আমি তোমাদের রোজ ননি মিষ্টি খাওয়াবো। এই লোকনাথ, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, প্রসাদ খাবি নে? এই তো খাচ্ছি। দেখ লোকনাথ, গোপাল কোথায় চলে গেল?
দেখছিস তো কেমন মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক পাকা পাকা কথা বলেছো, এখন বাড়ি চলো দেখি, চলো। সত্যি তো, ছেলেটা গেল কোথায়?